আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসবিকম টাইনি ওয়াল ফ্যামিলি। এখানে একটা আনারস নিয়ে নিয়েছি। আনারস কিন্তু অনেক সুস্বাদু পুষ্টিকর ফল, স্বাস্থ্যের জন্য অনেক উপকার, প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আনারস আমাদের হজম শক্তি বাড়াতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, হাড় ও দাঁত মজবুত করে এবং ত্বক আর চোখের যত্ন ভালো, স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এবং সবচেয়ে বড় কথা, সিজনাল জ্বরের পর রুচি নষ্ট হয়ে যায়, এটা রুচি বাড়াতে সহায়তা করে। তাছাড়া একটা সাইড ইফেক্ট আছে, দুধ খাওয়ার সাথে সাথে আনারস খেতে হয় না, তাহলে অ্যাসিডিটি হয়ে একটা বিপদ ঘটাতে পারে। যাই হোক, এখানে আমি 2টা আনারস পিস পিস করে কেটে নিয়েছি। এটা দেখতে রেসিপি করব, আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ। কারণ আনারস পচনশীল, বেশিক্ষণ থাকে না, এই জন্য এটাকে কীভাবে প্রসেস করে রাখা যায় আমি সেটারই ট্রাই করছি। বিসমিল্লাহ রহমানুর রাহিম। আমি প্যান বসিয়ে দিয়েছি এবং হাফ বোতল আমি এখানে হোয়াইট ভিনেগার অ্যাড করে দিলাম। একটু ভিনেগার বেশি দিতে হবে, কারণ এর মধ্যেই কারণ আনারসটা বয়েলড হতে হবে। লাগলে আমি আরও দিব। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, 1 কাপ চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনি দিলে খুব স্বাদ বাড়ে এর। তবে এর পরিবর্তে আপনারা জিরোকল কিংবা অন্য কিছু দিয়ে দিতে পারেন। আমি চিনিটাকে ভালো করে গুলিয়ে নেব, যেহেতু 2টা আনারসে 1 কাপ চিনি কিন্তু খুব বেশি না। আমি ওচা করে 1 চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। টক ঝাল মিষ্টি একটা দারুণ ব্যালেন্সড হয় এই আনারসের। এখানে 4-5টা কাঁচামরিচ কুচিয়ে দিলাম। কাঁচামরিচটা সুন্দর ফ্লেভার হবে, তবে ঝাল খুব একটা নাই কাঁচামরিচটা। আর একটু প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু ভালো করে বয়েল করে নিব। আমি আর একটু হোয়াইট ভিনেগার অ্যাড করে দিলাম। প্রয়োজনে আমি আবারও দিতে পারি। হাফ চা চামচ বিট লবণ অ্যাড করে দিলাম এবং সব কিছু ভালো করে একটু রান্না করে নিব। রান্না করা হয়ে গিয়েছে। আমি 2টা আনারস কুচিয়ে রেখেছিলাম যে, এটা অ্যাড করে দিলাম। এখন ভালো করে আস্তে আস্তে অল্প আগুনে আমি এটা বয়েল করে নিব আনারসটা। কারণ কি, আনারস পচনশীল তো, নষ্ট হয়ে যায়। আর এইভাবে করে রাখলে আপনি যে কোনো সময় যে কোনো গেস্টদের দিতে পারবেন। কারণ না হয় আনারস কেটে গেস্টদের দেওয়া খুব টাফ, কারণ এটার ভিতরে অনেক একটু কেমন থাকে, অনেক সময় লাগে। আমি ঢেকে রান্না করছি, প্রায় 4-5 মিনিট বয়েল হতে দিয়েছি এখানে। মাঝে মাঝে নেড়ে দেবো, নিচে যেন লেগে না যায়। আলহামদুলিল্লাহ বয়েলড হয়ে গিয়েছে। এখানে আমি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এটা আপনি ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন। আর অনেক টেস্ট হয় কিন্তু এটা, যেহেতু এখানে টক মিষ্টি ঝালের একটা দারুণ ব্যালেন্স। আলহামদুলিল্লাহ রান্নাটা আমার অলমোস্ট ডান। আমি যেই বক্সে রেখে দিব ফ্রিজে, সেটার মধ্যে ঢেলে নিলাম। এভাবে ঢাকনা দিয়ে বেশ কয়েকদিন আপনি রাখতে পারবেন ফ্রিজে। আর সময় মতো যখন মন চাইবে নামিয়ে নেমে খেতে পারবেন। দেখেছেন কতটা ইয়ামি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।